হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেডি কোচিং ক্লাস। আজকে আমি নবম শ্রেণীর অঙ্কগুলো করাবো। একদম প্রথম থেকে শুরু করছি। এক নম্বর চ্যাপ্টারের আছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার অঙ্কগুলো আমি ফার্স্টে করাবো। চলে আসি পেজ নাম্বার 1-এ। তো এইবার হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে আমার ভগ্নাংশ আছে, মানে 1/5 এবং 1/4 এর মধ্যে তিনটে মূলদ সংখ্যা বার করব। তিনটে মূলদ সংখ্যা বার করব, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 1/5, ওয়াই ইজ ইকুয়াল টু 1/4 আর এন ইজ ইকুয়াল টু আমাদের 3। তাহলে ডি এর মানটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স এন প্লাস 1, ওয়াই হচ্ছে 1/4 মাইনাস 1/5, এন হচ্ছে 3 প্লাস 1। এটাকে লসাগু করলাম, 4 5 20, তাহলে 5 মাইনাস 4/4, মানে 1/20/4, দ্যাট ইজ 1/20 ইন্টু 4, দ্যাট ইজ 1/80। এইবার আমি ফর্মুলায় ফেলবো এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, যেহেতু এন ইজ ইকুয়াল টু 3 আছে। এবার এক্স হচ্ছে 1/5 প্লাস 1/80, 1/5 প্লাস 2 ইন্টু 1/80, তা 1/5 প্লাস 3 ইন্টু 1/80। এটাকে লসাগু করলাম 80, 16 প্লাস 1 কমা, এটা হচ্ছে কেটে গেলে 40 হবে, 40, 8 প্লাস 1, এটা হলে 80, 16 প্লাস 3, তো 17 প্লাস 80, 9/40 আর 19/80। তো সংখ্যা রেখায় যদি আমি বসাই, শূন্য, প্রত্যেকটা সংখ্যা আমাদের ছিল, সংখ্যাগুলো আমাদের ছিল 17/80, 9/40 আর 19/80। তো 0 থেকে 1-এর প্রত্যেকটা সংখ্যাই হর বড়, তো 0 থেকে 1-এর মধ্যেই হবে। তো 0 থেকে 1-এর মধ্যে আমাদের 80টা ভাগ করা পসিবল নয়, তো আমি এটা আনুমানিক ধরে নেব, যেটা হচ্ছে 1, এটা 2, এটা 3, -1 -2। তো 80 ভাগে 17 ভাগ, তো আমি 10 10 করে যদি ভাগ করি, তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, এটা 80। তো এবার 10, 20 এর মাঝখানে একটা জায়গা আনুমানিক আমি ধরে নেব, সেটা হচ্ছে 17/80। 9/40 মানে 9/40 মানে আমরা জানি 18/80, যদি উভয় পক্ষকে 2 দিয়ে আমি গুণ করি, 18/80। তার মানে তার ঠিক পরে এটাকে যদি আমি, এই পোর্শনটাকে যদি আমি জুম করে দেখাই, দ্যাট ইজ 0, 1, এটাকে 10, 20, এটা 15, 16, 17, 18, 19। তো 17/80, 18/80
19/80। তার মানে এটা এইটুকুর মধ্যে পরপর হবে, 17/80, 18/80। তো আমরা এটাকে এইটুকু জায়গার মধ্যে দেখানো পসিবল না, তো সেই জন্য এটাকে আমরা যখনই পরীক্ষা হলে করবো আমরা এটাকে একটু জুম করে দেখাবো, তাতে নাম্বারটা আমাদের পরিষ্কারভাবে আমরা এখানে শো করতে পারবো এবং নাম্বারটা আমাদের ঠিকঠাক আসবে। এবার হচ্ছে 8 নম্বর অঙ্ক। এটা সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। 8-এর 1-এরটা বলছে যে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করলে পূর্ণ সংখ্যা পাই। এটা সত্যি, দ্যাট ইজ ট্রু। কারণ দুটি পূর্ণ সংখ্যা ধরছি আমি যে 1, 2, তা দুটি পূর্ণ সংখ্যা যদি আমি যোগ করি, যোগ করলে 1 + 2 = 3, দ্যাট ইজ পূর্ণ সংখ্যা। 1 বা 2 - 1 = 1, সেটাও পূর্ণ সংখ্যা। আবার 2 × 1 হচ্ছে 2, এটাও হচ্ছে পূর্ণ সংখ্যা। তো তিনটেই আমরা পাচ্ছি অ্যাজ আ পূর্ণ সংখ্যা। তার মানে অ্যান্সারটা হবে ট্রু। 2 নম্বরের অ্যান্সারটা কি বলছে, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। তো এটা ফলস, এটা কখনো হয় না। কারণ পূর্ণ সংখ্যা যদি 1 এবং 2 হয়, তাহলে 1/2 করলে আমরা এটা আইদার আমরা ভাগ করলে হাফ পাবো, অথবা পয়েন্টে করলে 0.5 পাবো। তো এইটা কোনোভাবেই পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়, তার মানে এটা ফলস। আচ্ছা, 9 নম্বর অঙ্কটায় বলছে দুটি মূলদ সংখ্যার যোগ। ধরে নিই দুটি মূলদ সংখ্যা 1/3 ও 1/4। বলছে দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো। দেখা যাক। তো 1/3 ফার্স্টে যদি আমি যোগ করি, তাহলে 1/3 + 1/4 যোগ করলে হবে 3 × 4 = 12, 4 + 3, দ্যাট ইজ 7/12। এটা একটা মূলদ সংখ্যা। যদি বিয়োগ করি, তাহলে 1/3 - 1/4, দ্যাট ইজ 12, 4 - 3, দ্যাট ইজ 1/12, এটাও মূলদ সংখ্যা। যদি গুণ করি, তাহলে 1/3 × 1/4, দ্যাট ইজ 1/12, সেটাও কিন্তু মূলদ সংখ্যা। আবার যদি ভাগ করি, তাহলে 1/3 ভাগ 1/4, দ্যাট ইজ 1/3 × 4/1, বললে 4/3, এটাও মূলদ সংখ্যা। তো যোগ বিয়োগ দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, আমরা ওটাকে মূলদ সংখ্যা পাবো। তো আশা করি কোষে দেখি 1.1-এ সবকটা অঙ্কই আমি এখানে করে দেখালাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার কোষে দেখি 1.2-তে পরের ভিডিওতে। দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো আরও নতুন নতুন এবং অন্যান্য চ্যাপ্টারের অঙ্কগুলো দেখার জন্য। থ্যাংক ইউ।